হযরতে মুসা আলাইহিস সালামও শক করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী বারবার বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিলাম। তুর পাহাড়ে গেলেন মুসা নবী। 70,000 নূরের পর্দার ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনার নূরের তাজাল্লি পাঠালেন। আল্লাহ নয়, নূরের তাজাল্লি। ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়লো, পাহাড়টা পুরে ছারকার হয়ে গেল। মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। কতদিন অজ্ঞান ছিল? 40 দিন অজ্ঞান ছিল। এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় খানা পুরে ছারকার হয়ে যায়, যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে। মুসা নবী আল্লাহ দেখেন, আল্লাহ পাকের তাজাল্লি, কুদরতি তাজাল্লি দেখেছে। এ যুবকেরা, আর আমার নবী পাককে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে। আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গেছে। এই সমাজে একদল মানবরূপী আলেম উলামা বেরিয়েছে, যাদের আকীদা হলো আল্লাহ নবী খবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খবে আল্লাহকে দেখবে, তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? তরুণেরা, আল্লাহ পাকের রজবের চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল। তারা ওই মানুষকে ধোঁকা দিয়ে পয়সা ইনকাম করে, যে ভাষাটা আপনারা বুঝবেন, নাটক ড্রামা করে, হাকিকাত নয়। তার একটা কোনো কেউ একজন নায়ক না কি বলে, নায়ক তো নয়, কিন্তু সমাজ এখন নায়ক বলে চেনে। তো এখন তো চোরকেও নায়ক বলে ডাকা হয়, মাতালকেও নায়ক বলে ডাকা হয়, ঘুষখোরকেও মাতাল নায়ক বলে বলা হচ্ছে। প্রকৃত হিরো কাকে বলা হয় সেটার তো ডিফিনেশন আমরা জানি না। যে ভাষা আপনারা বুঝবেন তাই বলছি। তো সে বলতে লেগেছে, নতুন সরকার যখন আসছে, সেই সরকারের কাছে আমি আবেদন রাখবো, প্যালেস্টাইনকে যেন পুড়িয়ে ছারকার করে দেয়। শুনছেন? কিছু কম বেশি 2-3 লক্ষ কোটি টাকার একটা বাড়ি ছিল তার, সব পুরে ছারকার আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহ সর্বসময় মুসলিমদের সাথে আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সে মজলুম যদি অমুসলিমও হয়, মজলুম যদি হিন্দু হয়, মজলুম যদি খ্রিস্টান আদিবাসী দলিত হয়, সে আল্লাহকে মানে না তো কি হয়েছে? মজলুমের সাথে কিন্তু আল্লাহ থাকবে, জালিমের সাথে কিন্তু আল্লাহ নাই। আজ ভাঙর কাশীপুর এলাকার মানুষ, আপনারা জালিম হবেন না মজলুম হবেন, ডিসাইড করে নেন। মজলুম যদি হন, কেউ যদি জুলুম আপনাদের উপরে করে, বুক ভরা সাহস নিয়ে বলবেন। প্রশাসন না থাকতে পারে, গভর্নমেন্ট না থাকতে পারে, পাওয়ার না থাকতে পারে, মিলিটারি না থাকতে পারে, বুকে সাহস রাখবেন। আপনি যদি মজলুম হন,
আপনার সঙ্গে আপনার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। স্টেজে নয়, বন্ধ করো, একটা মাইক, দুটো নয়। ভাইয়েরা আমার, এইটা ডিসাইড করে নিন, নিজের দিমাগে ও সিনাতে গেঁথে নেন। দুদিন আগে আর দুদিন পরে জালিমের বিচার আল্লাহ টাটকা দেয়। পরকালে তো হবেই হবে। আপনি কি ভাবছেন যে কটা বেটার ক্ষতি হলো ওরা কি পরকালে মাফ হয়ে গেল নাকি? না, ওটা আলাদা একটা স্পেশাল রাখা আছে। দুনিয়াতেও আল্লাহ টাটকা বিচার করে জালিমদের। তবে কবে হবে এ ডেটটা আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বোঝে। আপনারা ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে। কিন্তু মজলুম হলে আপনি যে দুঃখ করবেন তা নয়। কারণ ইতিহাসের পাতাই বলছে সমস্ত নবীদের উপরে জুলুম হয়েছিল, নবীরা কারোর উপরে জুলুম করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে আমাদের সুলতান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, খাজায়ে খাজেগান, হাসানি ওল হুসাইনি, মঈনুদ্দিন আজরি, জিনার নাম হযরতে হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উপরে কম জুলুম হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ জালিম ছিলেন না, তিনার উপরে জুলুম হয়েছিল, অর্থাৎ মজলুম তিনি ছিলেন। কিন্তু বিজয় আমার আল্লাহ গরিবে নওয়াজকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিজয়ের ডাঙ্কা আজও বাজছে, আজও বাজছে। এই রিসেন্ট শুনলাম কোন একজন গরিবে নওয়াজের মাজারে নাকি কেস নাকি একটা করেছে, আমি জানি না। কিন্তু এটাও শুনলাম 2025 জানুয়ারি পড়তে না পড়তে আমার দেশের প্রাইম মিনিস্টার, বুঝছেন তো নাকি? কেন ওনার নাম এই মজলিসে নিলে যদি মজলিস ব্যান্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যাবে নাকি? নরেন্দ্র দামোদর মোদী, তিনি নাকি আবার গরিবে নওয়াজের দরবারে চাদর পেটিয়েছে। মানে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন হিন্দুস্তানে টিকে থাকতে গেলে হিন্দুস্তানের বাদশার সঙ্গে সুসম্পর্কটা, বলুন তা আপনারা বুঝতে পারলেন না গরিবে নওয়াজকে? অনেকে বলছে পাঠিয়ে দেবে, তাড়িয়ে দেবে, তুলে দেবে, এই করে দেবে। আরে কিচ্ছু হবে না, সব ভয় দেখিয়ে যে যার কোলে সব রুটি সাজছে। মনে রাখবে হিন্দুস্তানের বাদশাহ মঈনুদ্দিন আজমিরি আমাদেরকে ভালোবেসে এখানে আবাদ করিয়েছে, কেউ মিটাতে পারবে না। তো যাক, আমি ফিরে যাচ্ছি ওই দিকে। তাহলে আমার আল্লাহ সর্বসময় কার পক্ষে? বলুন, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে। আপনি যে কোনো ধর্মের হন, যদি আপনি জুলুম করেন আপনার পক্ষে আল্লাহ থাকবে না, সে মুসলিম দাবিদার হলো। কেন? আল্লাহ জালিমকে পছন্দ করেন না। এটা মাথায় ঢুকেছে তো? কিন্তু আজকের বিষয় আমার নবীর মেরাজ নিয়ে একটু করব। আমি জানি পরিস্থিতি যা চলছে এর উপরে আলোচনা করা দরকার, কিন্তু আল্লাহ চাইলে আরো তো আশা হবে নাকি? হবে তো নাকি? কিন্তু মনে রাখবেন, ইসলাম যুগে যুগে যত নবীরা এসেছে সমস্ত নবীদের উপরে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি পিছনে লেগেছিল। এটা একটু শুনে রাখবেন না? কয় শ্রেণী? দুই শ্রেণী। নাম্বার ওয়ান হলো জালিম শাসক। কারা? জালিম শাসক। ইসলামের ইতিহাস বলছি আপনাদেরকে, ইসলামের ইতিহাস বলছি। হয়তো কেউ আপনার মাথায় ঢুকাতে পারে যে ধর্মীয় জলসায় রাজনীতির কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় সুদের কথা হচ্ছে কেন, কালকে বলবে ধর্মীয় জলসায় মদের কথা হবে কেন, ধর্মীয় জলসাতে ঘুষের কথা হবে কেন। আমার কথা কি আশ্চর্য লাগছে?
এই পাশে একটা প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ হলো আমাদেরই, অর্থাৎ ভারতেরই একটা টুকরো। কিছু স্বার্থসিদ্ধি মানুষ নিজের পদের লোভের জন্য দেশকে ভাগাভাগি করেছে। আমরা ভাগাভাগি করি, আমরা সব হলো ভারত, ঠিক না বেঠিক? এই বিশাল দেশ আমাদের দেশ। পাকিস্তান ভারত, বাংলাদেশও ভারতের, শ্রীলঙ্কাও ভারতের, ভুটানও ভারতের, নেপালও ভারতের। এই বিরাট হলো আমাদের হিন্দুস্তান, গরিবের নওয়াজের ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবেশী দেশে আপনারা খেয়াল করেছেন কি জানি না, এক ওলামা ওয়াজ করতে গিয়ে সুদের আলোচনা করছিলেন। ওখানকার এই কিছু লোক থাকে না, মানে ওই হাড়ির থেকে চিনি গরম, এটা কি কথা আছে, নেতার চামচাগিরি করে বেড়াই, সেই উঠে পড়েছে। উঠে বলছে আপনি অন্য আলোচনা করেন, সুদলে আলোচনা করবেন না। তেমন বেটা নিজেই সুদ করে হয়তো, কিন্তু আমি বুঝাচ্ছি এটাই, আমার ইসলামের কথা হবে না হবে না, কিন্তু ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা, তারা তো চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। তাই আগামী দিন বলবে সুদের আলোচনা হবে না, ঘুষের আলোচনা হবে না, মদের আলোচনা হবে না। কেন? মদের অর্থে তো সমাজ চলছে এখন, মদের অর্থে সমাজের ব্যবস্থা চলছে। তাহলে মদ যদি ইসলামে হারাম বারবার বলা হয়, মুসলিম যুবক ছেলে মদ থেকে দূরে থাকবে, এটা কি মদ ব্যবসায়ীরা চায়? তারা তো চাইবে যত মদ খোর বাড়বে আমাদের ব্যবসা ভালো হবে। তারা তো সরকারকে বলবে মাতাল বাড়াও, তবে তো ডোনেট বেশি করে করব। মাতাল যদি কমে যায়, ইনকাম কম হবে, ডোনেট করব কি করে? অতএব মদের বিরুদ্ধে যে যে হুজুর ওয়াজ করবে, যে যে মুফতি মাওলানা ওয়াজ করবে, ওই মুফতি মাওলানার মদের বিরুদ্ধে ওয়াজ করতে দিওয়া, এটা চাইবে না? চাইবে না? চাইবে। কিন্তু তাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলামের কথা হবে, এতে আপনি কি রং চাড়াবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই করবে, যদি মুসলিম সেজে করে, তাকে আমরা মুনাফেক বলি ইসলামের ভাষায়, তাই তো নাকি? তাহলে প্রথম কথা কি বললাম? ইসলামের দুই শ্রেণীর দুশ্মন সব থেকে বড় ছিল। খুব ভালো তারে শোনেন, ইতিহাস বলছি। এই মেম্বারের সামনে নিচত হয়তো অনেক ওলামা ভাইরা বসে আছেন, ভুল বললে একটু ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ইসলামের স্বার্থে ধরাবেন তো মানতে আমার অসুবিধে কি আছে। মেম্বারও অনেক ওলামারা রয়েছে। ইসলামের সব থেকে চরম দুশ্মন ছিল দুই শ্রেণী। একটা হলো জালিম শাসক, শাসক শুধু নয়, কোন শাসক? জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, এই ধরনের যারা শাসক, যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। কারণ ইসলাম এই সকল শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? অর্থাৎ এদের বিরুদ্ধে যুদ্ধ করতে। ছোট বড় কথা বলে দি, আমার নবী পাকের শানে গুস্তাখি হয়ে যাবে। গুস্তাখি হয়ে গেলে ঈমান চলে যাবে। ওই মাহফিলে যারা বসে বসে শুনবে, তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমান মুসলমান যদি কোটি কোটি থাকে, কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না। আর ঈমানদারির সংখ্যা যদি 313 জন থাকে, তথাপিও তারা কামিয়াবি হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি? ঈমান। নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে। যদি কেউ বিয়াদবি করে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কেউ বিয়াদবি বলবে, চুপ করে যদি শুনে ঈমান থাকবে। তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন? শুধু বেঈমান বানাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে? আল্লাহ পাক জানিয়ে দিলে, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসো।
যুবকেরা শোনো, আমার নবী পাকের শান মর্যাদা কত। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসো। আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলুন, এত সম্মানীয় কেউ আছে? আরে লিডার তো ইনি, নেতা তো ইনি, শাহিনশাহ তো ইনি, বাদশাহ দু আলম তো ইনি। ইনার নেতৃত্ব মানো। এ মুসলিম ঘরের যুবকেরা, তুমি আমার কওমের ছেলে, আমার জাতির ছেলে, তাই তোমাকে আমি বুঝাচ্ছি। অন্য কি করছে আমার দেখার দরকার নেই। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোনেরা আমার রসুলের নেতৃত্ব মানেন। আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয়। আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে সহযোগিতা করুন। যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীয় করতে বলছি না, সহযোগিতা বলছি না। কথা মাথায় থাকবে না? থাকবে না। সে যা পাচ্ছে করুক, আমার দেখ, আর বিরোধী করারও দরকার নেই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বলে ছেড়ে দেবেন নাকি? না, সেখানে তখন লড়াই হবে। আজ বড় দুঃখ, মুসলমান ঘরের ছেলে লড়াই করছে। কার জন্য? বেঈমানের জন্য লড়াই করছে, অত্যাচারীর জন্য লড়াই করছে, জালিমের জন্য লড়াই করছে। মুসলমানের ছেলে বোম বার করছে, বন্দুক বার করছে, গুলি বার করছে, বাস বার করছে, মারপিট করছে। কার জন্য? তুমি তো পাবে সামান্য ভিক্ষা। লড়াই করছো তোমার বেঈমান নেতা, অত্যাচারী, জালিমের জন্য তুমি লড়াই করছো। আসো আমার নবীর কদমে আসো। যদি বাঁচতে চাও আসো, আর নাই মনে রেখে দিও, আল্লাহর যখন মার শুরু হবে, পৃথিবীর কোন শক্তি, সুপার পাওয়ার নয় খোদার এই মার থেকে তোমাকে রক্ষা করতে পারবে। সোশ্যাল মিডিয়া গুলো দেখেন, বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি। যে এক ধরনের পাখি বেরিয়েছে, ওই পাখি পাথরে মুখ ঘষছে, আগুন ধরে যাচ্ছে, আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আর এক জায়গায় ফেলছে। খোদার মার দেখছো? আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা দরকার, কারবার দরকার, অর্থ দরকার, সংসদ দরকার, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি সব দরকার, করুন। কিন্তু তাদের সঙ্গে নয়, তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই, মাদ্রাসার জন্য দরদ নাই, কোরআনের জন্য দরদ নেই। উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই। আছে কিছু মুসলিম নামধারী সেকুলার শয়তান আছে। সেকুলার শয়তান পর্যন্ত নাকি? হ্যাঁ, সেকুলার আলাদা জিনিস আর সেকুলার শয়তান আলাদা জিনিস। প্রকৃত সেকুলার যে জিনিসটা, সেটাকে আমি সাপোর্ট করছি, তার বিরুদ্ধে যাচ্ছি না। কিন্তু সেকুলার সেজে কিছু শয়তান মুসলিম সেজে আছে, তারা দেখবেন ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায়, আর ইসলামের বিষয়ে কথা হলে তাদের মুখে কথা থাকে না। কি গো, কথা ভুল বলছি? আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ বিলকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার প্ল্যান করছে, এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভণ্ড শয়তান মুসলমানগুলোর মুখে কথা আছে? কথা বলছে না তো, কথা নেই। উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে, তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে, তাকে আতঙ্কবাদী, সন্ত্রাস বলবে। কথা শুনছেন না? শোনেন না? তাহলে এই মুনাফিক গুলোকে যদি আমরা চিনতে না পারি, আগামী দিন আমাদের ঈমানও যাবে, আর আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমার নবী পাকের শান কত,
জিবরাইলকে রসুল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও। সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই? কি গো, কথা ঠিক বলছি? হ্যাঁ, আমরা সব দিতে রাজি আছি। আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব, রসুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয়। তাতে যদি আমাদের জান যায় চলে যাবে, মাল যায় চলে যাবে, পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে, কেননা আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে। এ যুবকের আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকেছে। নবী আমার হজ করতে লেগেছেন, হজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবী আমার হজ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা, ওই যে মদিনার কাপড়গুলো ছিঁড়া ফাটা, পায়ে জুতো মনে হয় থাকে না কেন, পা গুলো ফাটা ফাটা রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ। এ যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো? সাহাবা হুজুররা বললেন না, চিনি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ওটা আমি নবী, আমার জুলাইবি। আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি। আজকের দিনে কেউ আছে? আপনাদের মহল্লায় আজান হচ্ছে? এখানে আজান হচ্ছে? হ্যাঁ, আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাক। আজান দিচ্ছে, আপনি কেন উঠছেন? আব্বা বস। আচ্ছা বসেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হবে কোন কথা নয়, তুমি যেখানেই থাকো এদের বিরুদ্ধে যুদ্ধ, কথা বলেন, করতেই হবে। এই জালিম শাসকরা চায় ইসলামের বাতিটাকে মানুষের কাছে পৌঁছাবো না। ইসলাম যদি মানুষ পেয়ে যায়, জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফরজ, ইসলামের হুকুম, এটা যদি মানুষ জেনে যায়, মানুষ জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবে না? করবে না? জোরে বলুন। তাহলে শাসকের ভয় থাকবে না? থাকবে না? তাহলে এই এক শ্রেণী দুশ্মন। দ্বিতীয় শ্রেণী দুশ্মন হলো যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খুব ভালো করে শুনবেন, ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে। ওই ভণ্ডমির দোকানের খদ্দের যাতে ইসলামের দিকে চলে না যায়, তাই তারা বারবার ইসলামের বিরোধী করেছে নিজের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য। মাথায় ঢুকেছে? এইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, থাকবে তো মাথায়। তাহলে ইসলামের দুই ধরনের দুশ্মন, এক হলো জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক, আর এক হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, তারা ইসলামের চরম দুশ্মন। এই দুশ্মন শুধু আমার নবীর উপরে নয়, ইব্রাহিম নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল, মুসা নবীর বিরুদ্ধে এই দুশ্মন ছিল, যুগে যুগে সমস্ত কম বেশি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এই রকম দুই শ্রেণীর দুশ্মন তৈরি হয়েছে। এরপরও ইসলামকে কখনো এরা দাবিয়ে রাখতে পারেনি। যত দাবাতে গেছে, ইসলামের খুশবু মানুষের নাক দিয়ে ঢুকে দিলের মধ্যে রাজত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে একটা ভয়ানক ফিতনা আছে। ওই ফিতনা সম্বন্ধে আল্লাহ রসুল বলেছে, ওটা আমি লাস্টের দিকে আলোচনা করছি।
ওরে বাবা কথা বলিসনি, আস্তে আস্তে বসাও, কথা বলেননি। এটা ভয়ানক রাসূল বলেছে, বলবো তো নাকি? হুজুরের মেরাজের কথাটা একটু বলেলি। আমার আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বড় মোজেজা কি দিয়েছে বললাম? সবাই বললেন না? দ্বিতীয় নম্বর সব থেকে বড় মোজেজা হলো আল্লাহ তেনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহকে দেখার শখ করেছে, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামও শখ করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখবো। আমার আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী বারবার বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, বা আপনাকে দেখবো, আপনাকে দেখবো, আপনাকে দেখবো। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিলাম। তুর পাহাড়ে গেলেন মুসা নবী। 70,000 নূরের পর্দার ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনার নূরের তাজাল্লি পাঠালেন। আল্লাহ নয়, নূরের তাজাল্লি। ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়লো, পাহাড়টা পুরে ছারকার হয়ে গেল। মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। কতদিন অজ্ঞান ছিল? 40 দিন অজ্ঞান ছিল। এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় খানা পুরে ছারকার হয়ে যায়, যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে। মুসা নবী আল্লাহ দেখেন, আল্লাহ পাকের তাজাল্লি, কুদরতি তাজাল্লি দেখেছে। এ যুবকেরা, আর আমার নবী পাককে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে। আমরা কি গর্বিত নয়? আমরা কি গর্বিত নয়? আচ্ছা আমি একটু জেনে নি, আজকে মসজিদে আজান কটায়, নামাজ কটায়? নামাজ আজকে মসজিদে 4:30 হবে। আজানের টাইম আজান হয়ে যাবে, নামাজ 4:30 হবে। আর এত লোক হয়তো মসজিদে নাও ধরতে পারে, এখানেও একটা নামাজ করে দেবেন, বুঝতে পেরেছেন? এখানে একটা নামাজ করে দেবেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো নবীর সঙ্গে তুলনা চলবে না? আমি যে বললাম, নবী বললেন সব থেকে বড় ফিতনা হলো আখেরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে একদল উলামা বাহির হবে। খুব ভালো করে শুনবেন ভাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু একদল উলামা বাহির হবে যারা আমি নবী, আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমার উম্মতদের অন্তর থেকে সিনার পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কেড়ে নেবে। শুনছেন তো নাকি? আমরা জিতে থাকিছি, জিতেছি সব সময় কিসের জোরে? ইমানের জোরে, সিনার পাওয়ার। আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গেছে। এই সমাজে একদল মানবরূপী আলেম উলামা বেরিয়েছে, যাদের আকীদা হলো আল্লাহ নবী খবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খবে আল্লাহকে দেখবে, তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? তরুণেরা, আল্লাহ পাকের রজবের চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল। ডাকলে হয়, একটু হালকা করে গাড়ি লাড়া দিলে হয়,
বিয়াদবি হয়ে যায়, আমি জিব্রাইল বরবাদ। শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর শান বুঝছেন? আল্লাহ নবী বললেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে। কেন আখরি জামানায় ইমান চোর হবে কারা? একদল মুসলিম নামধারী আলেম ওলামা অর্থাৎ মুনাফিক, যারা আমাদেরকে আমার নবী সম্বন্ধে আস্তে আস্তে মান সম্মান খাটো করাচ্ছে না করাইনে? একটা আওয়াজ দেবেন। আর এদের পিছনে ওই দুই শ্রেণীর অর্থ আছে, জালিম শাসক রয়েছে আর ওই 2 নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যারা এদেরকে অর্থ দিয়ে সরল পিরান নবীর উম্মতদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে। কেন? তারা জানে সিনার পাওয়ার যতদিন আমাদের মধ্যে থাকবে, যদি আমরা গুনাহগার হই আল্লাহ তো তওবা করলে মাফ করবেন বলেছে। সিনার পাওয়ার যাদের আছে এদেরকে কখনো মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সিনার পাওয়ারকে কেড়ে নিতে চাইছে। না হয় ভেবে দেখেন তো, একদিকে পৃথিবীর সব সুপার পাওয়ার গুলো, যাদের হাতে পারমাণবিক বোমা আছে, মিসাইল রয়েছে, রকেট রয়েছে, যুদ্ধের ট্যাঙ্কার আছে, মিলিটারি রয়েছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শক্তি তারা। অপরদিকে প্যালেস্তাইন ছোট্ট একটা দেশ, না বোম আছে, না মিসাইল আছে, না ফ্লাইট আছে, কামানের সামনে ট্যাঙ্কারের সামনে চামগুল তিলিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো কি চিন্তা করে দেখেছেন প্যালেস্তাইনবাসীদের এই সাহস, প্যালেস্তাইনবাসীদের এই শক্তি, প্যালেস্তাইনবাসীদের এই তাকত, প্যালেস্তাইনবাসীদের এই ক্ষমতা, এটা কিসের ক্ষমতা? ট্যাঙ্ক তো রয়েছে, তাদের দুশ্মন যারা সুপার পাওয়ার তো প্যালেস্তাইনবাসীদের বিরুদ্ধে, মিসাইল যাদের হাতে আছে তারা তো বিরুদ্ধে। এরা ইট পাটকেল নিয়ে লাশের উপরে লাশ দেখার পরও আল্লাহর দিন মসজিদকে এবং মসজিদকে দিনকে মসজিদকে এত মজবুত করে ধরে আছে। এটা কিসের পাওয়ার? এটা একটাই পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, রাসূলুল্লাহর প্রেম ও আদব, যাকে বলা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বলে যাই, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, আর পৃথিবীর যত বড় শক্তি হোক, এ উম্মতে মুহাম্মাদি যদি এই বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস রাখো, মা বোন বাপ ভাইরা, সিনার পাওয়ারকে মজবুত করে ধরে রাখো, আল্লাহ নবীর প্রেম ও আদব সিনার মধ্যে রাখো। উলামাদেরকে মানতে হবে, উলামাদেরকে পিয়ার করতে হবে, কিন্তু ওই সকল উলামাদের সঙ্গে নয় যাদের পিছনে শাসকের অর্থ রয়েছে, যাদের পিছনে শাসকদের তাগতি শক্তির দালালি যারা করে, এদের সঙ্গে নয়। কারণ এরা তোমাদেরকে জলসার নামে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে গিয়ে আমার নবীর শানকে খাটো করে শোনাবে। আমার নবীর শান কোন জায়গায় যদি ছোট করা হয়, ওই জায়গায়